আল্লাহর দিন কায়েমের জন্য যদি রক্ত ঝরাতে পারে, অসংখ্য সাহাবী যদি জীবন উৎসর্গ করে দিয়ে জমিনে কোরআন প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে একটি রাত এই কোরআনের সম্মানার্থে, একটি রাত এই কোরআনের প্রয়োজনে, একটি রাত ইসলামের প্রয়োজনে আমরা যদি বেশি রাত পর্যন্ত জাগার প্রয়োজন মনে করি, তাহলে আপনারা রাজি আছেন না নাই? কারা কারা আজকে মাহফিল শেষ না করে বাড়ি যাবেন? একটু হাত তোলেন। সবাই চলে যাবেন? আমি শুরুতেই মনোযোগ একটু টেস্ট করে দেখলাম আপনারা ঠিক আছেন। উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে, আমরা 90% মুসলমানের জমিনে বসবাস করি। 56,000 বর্গ মাইলের লাল সবুজের এই ভূখণ্ডে 90% মুসলমান বসবাস করার পরেও এখনো আমরা দেখতে পাই যেই কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল হওয়ার কারণে আল্লাহর নবী এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক করেছেন, যেই কোরআন নাজিল হওয়ার পরে মসজিদুন নববীতে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করেছেন, সেই কোরআন দিয়ে আমার নবী রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে চোরের হাত কেটেছেন। ঠিক না বেটে? সুতরাং আজকে নামাজের কথা বললে এই কোরআন থেকে অসুবিধা হয় না, এই কোরআন থেকে ঝাড়ফুঁক দিলে অসুবিধা হয় না, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এই কোরআন দিয়ে যখন আমরা চোরের হাত কাটার বিধানের কথা বলি, এক শ্রেণীর মুসলমান নামক মুনাফিক তারা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? প্রকৃত ধর্ম ব্যবসায়ী আমরা নই, প্রকৃত ধর্ম ব্যবসায়ী তোমরা, যার কারণে কোরআনের হক কথাগুলি শুনলেই তোমার জ্বালাপোড়া শুরু হয়ে যায়। আমরা বলি মুসলমান দাবি করার পরেও তোমার জ্বালাপোড়া লাগে কেন? আসলে তোমার শরীরে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবের রক্ত প্রবাহমান, যার কারণে কোরআন থেকে হক কথা বললেই তোমার শরীরে আগুন ধরে যায়। সুতরাং আজ যদি হক কথা বলি, শেষ পর্যন্ত সেই হক কথা শুনতে রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখাই দে। সাতক্ষীরা মুসলমান তো এরকম ঠান্ডা মুসলমান না। এত তাড়াতাড়ি নিস্তেজ হয়ে গেলেন ভাই, এখনো আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হয়নি। রক্ত তো কথা বলা উচিত, কারণ আপনাদের শরীরে মুসলমানের রক্ত। ঠিক কিনা? তাহলে আমরা তো ওমরের উত্তরসূরি, আমরা তো খুবাইব খাব্বাবের উত্তরসূরি, আমরা তো তারিক বিন জিয়াদের উত্তরসূরি। সুতরাং বিগত সালগুলোতে আমাদেরকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগান দিতে বাধা দিয়েছে বিভিন্ন জায়গায়। আজ সুযোগ পেয়ে সেই সুযোগ মিস করতে পারি না। পারি? আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে চলুন আলোচনার ভিতরে, তাহলে দেখবেন আজকে ওঠে কারা, বুঝবেন এর শরীরে কি রয়েছে। আবু জেহেল উতবার সাহেব আবু লাহাবের রক্ত রয়েছে। তো ভাইয়ারা দেখা, প্রিয় ভাইরা, আওয়াজ তো ঠিক ছিল না? এবার আরো নিচে হয়ে গেছে, আগে তো ভালো। আচ্ছা থাক, ওটার দরকার নেই। ওইটুকু টাইট দেবেন। হ্যাঁ, নাড়াবেন না। সাউন্ড আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, কোন রকম নাড়ানাড়ি করার দরকার। তো ভাইরা, তাহলে আজকে শেষ পর্যন্ত আলোচনা শুনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আজকের আলোচনার বিষয়, মুমিন কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু فقد ضل ضلالا مبينا
মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। কোন আয়াত? সূরা আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিন নর এবং নারী আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে যায় ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে প্রকাশ্যে পথভ্রষ্ট হয়ে যায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি, আমরা যারা এখানে রয়েছি পথভ্রষ্ট হতে চাই না আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মেনে জান্নাতে যেতে চাই? আপনারা কোথায় যেতে চান? জান্নাতে। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দিক, বলেন আমিন। এইটা আলোচনার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরাতুল আহজাব। গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা নাযিল করেছেন। কতটি? মানুষের প্রয়োজন, ইসলামের প্রয়োজন, মানুষের সুবিধার্থে একদিনে নয়, 2 দিনে নয়, সুদীর্ঘ 23 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা বলুন সুবহানাল্লাহ। যদি কেউ একবার তেলাওয়াত করে, একবার পাঠ করে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হবে। আচ্ছা, যে ব্যক্তি জান্নাতে, যার জন্য গাছ রোপণ করা হলো, কোন জাহান্নামী ব্যক্তি কি জান্নাতের গাছের সুযোগ সুবিধা কি পাবে? একটা গাছের কি সুযোগ সুবিধা থাকে? অক্সিজেন থাকে, ছায়া থাকে, ফল থাকে, জ্বালানি থাকে, কিন্তু ওখানে তো জ্বালানির প্রয়োজন নাই, আছে? নাই। সুতরাং ফলের তো প্রয়োজন আছে। তো নাজ নিয়ামত উপভোগ করতে গেলে কখনো জাহান্নামে গেলে হয় না, জান্নাতে। তার মানে আপনি সুবহানাল্লাহ ইখলাসের সাথে বলা মানেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া, না কি বলেন? এই জন্য কেউ চুপ থাকবেন না। প্রিয় ভাইয়ের আমার, বাবাজি আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে, কারণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছর ধরে কুরআনুল কারীম মানুষের প্রয়োজনে নাজিল করেছেন। সেই কুরআনুল কারীমের এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় নাজিল করলেন, কোন সময় নাজিল হলো, একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালক পুত্র ছিল, নাম হচ্ছে যায়েদ। নাম কি? যায়েদ। এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পালক পুত্র ছিলেন। থাকার কারণে বিয়ের বয়সে যখন উপনীত হয়েছেন, ইন দ্য মিন টাইম তিনি চিন্তা করলেন আমার সন্তানের বিয়ের ব্যবস্থা করতে হবে। তাই তো তিনি চলে গেলেন ছেলের জন্য পাত্রী চয়েস করা হয়ে গেছে, কিন্তু প্রস্তাব দিতে দুনিয়ার কারোর কাছে গেলেন না, গেলেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? জয়নাব। এই যে কিছুদিন আগে হুজুর আমারে বলতেছে, হুজুর ছেলে বিয়ে দেবো, একটা মেয়ে দরকার। তার মানে প্রত্যেকটা গার্ডিয়ানের তার সন্তানদের বিয়ের জন্য একটা চিন্তা আছে, এত না থাকে কি থাকে না? তো রাসূলের যখন পালক পুত্র হিসাবে এসছে, পালক পুত্র হিসাবে যখন রাসূলের যায়েদ বিন হারিসা পালক পুত্র হিসাবে গ্রহণ হয়েছে, এবার বলেন তো তার চিন্তা চেতনা রাসূলের করার দরকার আছে না নাই? প্রিয় ভাই আমার, বাবাজি আমার, এই চিন্তা চেতনা যখন করলেন, হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাবটি যখন দিলেন, এই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব মুহূর্তের ভিতরে প্রত্যাখ্যান করলেন। আপনার ছেলেটাকে আমি বিয়ে করতে পারবো না, কারণ হলো এই ছেলেটি দাস ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি চিন্তা করলেন, মানে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি একটা উচ্চ বংশীয় মেয়ে, গৌরবময় বংশীয় মেয়ে, আমি একটা সুন্দরী রমণী, আমি তো মুহাম্মাদের দাস মার্কা গোলাম মার্কা ছেলের সঙ্গে বিয়ে করতে পারি না। এখন দাস মার্কা গোলাম মার্কা কিভাবে হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের আগে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তখন বিয়ে হয় নাই। তিনি মক্কার বাজার থেকে হযরতে যায়েদকে ক্রয় করে নিয়ে এসেছিলেন। কিন্তু এই যায়েদ সে একটা ভালো বংশের ছেলে এবং তার বাবা মা যথেষ্ট বড় লোকও ছিল, কিন্তু তাকে দাস হিসাবে বিক্রয় করা হয়েছে। কেন বিক্রয় করা হয়েছে? মক্কার বাজারে কে অথবা কারা তাকে চুরি করে এনেছে। আচ্ছা বলেন তো, এই এলাকায় বাচ্চা মাঝে মধ্যে আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেখি, হারানো বিজ্ঞপ্তি দেখি না, সন্তান হারিয়ে গেছে। আচ্ছা এই যে সন্তান হারায় যায়, এই সন্তান যারা চুরি করে এই এলাকায় তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, আমাদের যশোরে বলা হয় মানুষ ধরা। কি বলা হয়? মানুষ ধরা। এই মানুষ ধরা চুরি করে নিয়ে এসে মক্কার বাজারে বিক্রি করছে। সেখান থেকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রয় করে এনেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন বিয়ে হয়েছে তখন বিশ্বনবীর খেদমতের জন্য তার কদম মুবারকে যায়েদকে অক্ষ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যায়েদ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, যায়েদের বাবা মার কানে খবর গেল আমাদের সন্তানকে মক্কার বাজারে কে অথবা কারা চুরি করে বিক্রি করেছে। আর সেখান থেকে খাদিজা নামক একজন মহিলা একজন মেয়ে কিনে তার স্বামীকে উপহার দিয়েছে। সেই স্বামীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা খবর নিয়ে সেখানে এলেন, এসে বিশ্বনবীকে বললেন, হে মুহাম্মদ, শুনলাম আপনার কাছে নাকি আমাদের সন্তান যায়েদ রয়েছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ অবশ্যই রয়েছে। তারা বললেন, আমরা নিতে এসেছি। এখন এই ব্যাপারে আপনার অভিমত কি? আপনার স্ত্রী যেই কয় টাকা দিয়ে ক্রয় করে এনেছিল সেই কয় টাকা আমরা ফেরত দিয়ে আপনার কাছ থেকে নিয়ে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রিয় ভাই, আপনার সন্তানকে আপনি নিতে এসেছেন, আমার স্ত্রী যেই কয় টাকা দিয়ে কিনেছে একটি টাকাও ফেরত দেওয়া লাগবে না, আপনি আপনাদের সন্তানকে নিয়ে যান। সুবহানাল্লাহ। কিন্তু একজন দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত ভালোবাসা পেয়েছেন, এত মহব্বত পেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপন বাবা মার সঙ্গে সেই যায়েদ আর যেতে চায় না। কারণ যে ভালোবাসা পেয়েছে এই ভালোবাসা তার বাবা মার কাছ থেকেও হয়তো পায়নি। তার মানে আমার রাসূল কি নবী ছিলেন, তিনি একজন দাসের সঙ্গে কি চমৎকার আচরণ করেছে যে দাস তাকে ছেড়ে আর যেতে চায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার যখন এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মা হতাশ হয়ে গেলেন, নিজেদের সন্তানকে ফেরত নিতে পারছেন না। বলুন তো দেখি, প্রত্যেক বাবা মা তার সন্তানের প্রতি মহব্বত, তার সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? আছে। এই জন্যই তো নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে ঠিকঠাক মতো কাপড় চোপড় না পরে সন্তানের জন্য সুব্যবস্থা করে, নিজে ভালো একটা কাপড় না পরে সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করে। আমি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা মার দিকে লক্ষ্য করে দেখেন তারা হতাশ হয়ে গিয়েছে। এই জন্যে তারা সিদ্ধান্ত নিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মার দিকে লক্ষ্য করে বুঝলেন যে এই বাবা মা এখন মন খারাপ করেছে। সেই বাবা মার সামনে বিশ্বনবী ঘোষণা দিলেন, ও যায়েদের বাবা মা, আমি কথা দিচ্ছি যেই যায়েদ এতদিন পর্যন্ত আমার কাছে দাস হিসাবে ছিল, আজ থেকে যেই যায়েদ আমার মহব্বত পেয়ে, আমার ভালোবাসা পেয়ে আমার কাছ থেকে যেতে চায় না, ওই যায়েদকে আমি আর দাস হিসাবে রাখবো না, আমি তাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিলাম, আমার কাছে সন্তান হিসাবে লালন পালন হবে। চিৎকার দিয়ে বলেছে। প্রিয় বন্ধুগণ আমার, এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তার শানে নজুল বলছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই জায়েদ যখন বড় হলেন, বিয়ের প্রস্তাব দিলেন। এই বিয়ের প্রস্তাব জয়নাবের কাছে দেওয়ার কারণে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন। এবার বলুন তো দেখি, যেই প্রস্তাবটি জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়েছিলেন, সেই সিদ্ধান্ত আমার রাসূল নিয়েছেন। আসলে এই সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত রাসূলেরই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ বলছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তার মানে বিয়ের বন্দোবস্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। তো এই বিয়ের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলেন, ইন দ্য মিন টাইম এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন। কোন মুমিন নর এবং নারী আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত অবাধ্যিত করতে পারে না। তো ভাইরা আমার, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিয়েতে কি আপনার মত আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার মত আছে। তখন বললেন, আপনার যদি মত থাকে তাহলে আমি জয়নাব সিদ্ধান্ত চেঞ্জ করলাম, আমি পরিবর্তন করলাম, আমি এখন জায়েদের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আচ্ছা, আল্লাহর যে জমিন, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার মূল আলোচনার ভিতরে যাব। মানে বোঝানোর জন্য বলছে, আল্লাহ যে আপনার আমার কত নিয়ামত দিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে এই পৃথিবীর ভিতরে আমাদের বসবাসের জন্য কি ব্যবস্থা করে দিয়েছেন একটু দেখেন। যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাইডলাইন হিসাবে দিলেন, বলুন তো নাম কি? এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাচ্ছেন, উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুরআনুল কারীম নাযিল করেছি সমগ্র মানুষের হিদায়াতের জন্য। আর এটা হলো সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিদায়াত গাইডলাইন হিসাবে দিলেন, এই কিতাবটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব হলো সেই কিতাব যার ভিতরে যাররা পরিমাণ সন্দেহের অবকাশ নেই। আছে আছে আছে। সুতরাং যেই কিতাবটা আমাদের হিদায়াতের জন্য আল্লাহ দিলেন, যেই কিতাবটার ভিতরে যাররা পরিমাণ ভুল নেই, যেই কিতাবটির ব্যাপারে আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের ভিতরে মানব কল্যাণে যা দরকার সব কথা আছে। এবার বলেন, এই কোরআনে পারিবারিক জীবনের কথা আছে না নাই? সামাজিক জীবনের কথা আছে না নাই? অর্থনৈতিক জীবনের কথা আছে না নাই? শুধুমাত্র রাজনীতির কথা না। যেই ব্যক্তি এই কোরআনের ব্যাপারে অভিযোগ দিবে, না জেনে না বুঝে দুনিয়ার একটু স্বার্থ হাসিলের জন্য যদি কোরআনের ব্যাপারে কেউ মিথ্যা অভিযোগ দেয়, কোরআনের রাজনীতির কথা নেই, সে মিথ্যাবাদী মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা? ভাইয়ের আমার, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, সেই কিতাবটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন এই কিতাবের ওয়েট, এই কিতাবের ওয়েটনেস কত, এই কিতাবের ভারত্ব কত, এই কিতাবের দাম কত। সেই কিতাব থেকে আপনাদেরকে কোট করে শোনাবো এই পৃথিবী সৃষ্টি করেছেন কেন, একটুকুনি লক্ষ্য করেন প্রিয় ভাইরা। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
আমি যদি কুরআনুল কারীম পাহাড়ের উপরে নাজিল করতাম, কিসের উপরে? পাহাড়ের উপরে নাজিল করতাম, তোমরা দেখতে পেতে এই কোরআনের ভারে, এই কোরআন নাজিল হওয়ার কারণে, এই কোরআনের ওয়েটনেসের কারণে পাহাড়টা ফেটে চৌচির হয়ে গিয়েছে। এই কোরআনের ভারে পাহাড় ফেটে কি হয়ে গেছে? চৌচির হয়ে। অতিল কালাম সাল, এই উদাহরণগুলি কোরআনে কেন দিলাম? লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন এই কথাগুলো নিয়ে গবেষণা করতে পারে, অ্যানালাইসিস করতে পারে, থিসিস করতে পারে। চিৎকার দিয়ে বলছে প্রিয় ভাইরা, আমি একটু গবেষণা চালালাম, আল্লাহ আসলে এই কোরআনের এই উদাহরণ কেন দিলেন? এই উদাহরণ মানে পাহাড়ের কথা কেন বললেন? এই পাহাড়ের কথা আমি একটু গবেষণা করতে গিয়ে খুব দারুণ একটা তথ্য দিচ্ছি প্রিয় ভাইরা। আল্লাহ যে আমাদেরকে কত মূল্যবান করেছেন আপনারা কল্পনাও করতে পারবেন না। একটুখানি লক্ষ্য করেন, কেউ মনোযোগ বিচ্ছিন্ন হবেন না, একটু খেয়াল করেন। এই পাহাড়টাকে আল্লাহ সৃষ্টি করলেন কেন? আল্লাহ কোরআনে বলছে বল জিবালা আওতাদা, আমি পেরেক হিসাবে সৃষ্টি করছি। কি হিসাবে? কি হিসাবে? পেরেক হিসাবে। আপনাদের এদিকে টিনের চাল অথবা টালির চাল, এই চাল দেওয়ার আগে ফ্রেম করা হয়, হয় না? ফ্রেম করা হয় কিনা? এই ফ্রেমটা আটকানোর জন্য কি মারে? পেরেক। আপনারা এদিকে বলে তারে কাটা, না? তার কাটা, তার কাটাও যা, পেরেকও তো পেরেক মারে। এই পেরেকের প্রয়োজনীয়তা কি? যদি না মারেন এই ফ্রেম একটা ধমকা হাওয়া যদি লাগে, দমকা হাওয়া লাগলেই এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে। প্রিয় হাজিরিন, তো আমি হিসাব করলাম এই পৃথিবীর সবচেয়ে বড় উঁচু পাহাড় নাম কি? কে বলতে পারবে নাকি? ভাই আমাদের মঞ্চটা একটু সাইলেন্ট দেন না প্লিজ, কারণ মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমি বিরাট একটা তথ্য দিচ্ছি, এদিকে লক্ষ্য করেন। এই পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় নাম কি বলতে পারেন? মাউন্ট এভারেস্ট। নাম কি? মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা হলো ৮,৮৪৮.৮৬। এবার বলে, যেই পৃথিবীটাকে পেরেক হিসাবে পাহাড় দিয়ে টিকিয়ে রেখেছেন কেন? এই পৃথিবী যদি আপনি ১০০ ভাগ করেন, ১০০ ভাগের ৭১ ভাগ হচ্ছে পানি, আর মাত্র ২৯ ভাগ হচ্ছে মাটি। এর ২৯ ভাগের ভিতরে অ্যামাজন বন, আমাদের সুন্দরবন সহ আরো অনেক বন আছে। এবার বলেন যে এই মাটি, মাত্র ২৯ ভাগ মাটি পানির ভিতরে পদ্মা ধস, যমুনা ধস যেরকম হয়ে যায় এরকম ভাবে ধসে যেতে পারতো কিনা? কিন্তু তিনি এটাকে আটকে রেখেছেন পাহাড় দিয়ে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই পৃথিবীর সবচেয়ে পানির গভীরতম স্থান কত গভীর? কে বলতে পারবে নাকি? এবং সেটা কোন জায়গায় আছে? সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। খেয়াল করেন, এই যে এই তথ্যগুলো দিচ্ছি আপনারা অনেকেই জানেন না। এখানে না আসলে জানা যেত? যেত না। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহ আমাদের জন্য কি দিয়েছে এগুলো জানার দরকার। জানলে ঈমান বাড়বে, আর না জানলে আপনি নাস্তিক হয়ে যাবেন, আল্লাহর উপরে আপনার ভরসা থাকবে না। ঠিক কিনা? তো ভাইরা আমার, এবার আল্লাহ বলছেন এই পাহাড়টা পৃথিবীর সবচাইতে পানির গভীরতম স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগর, যেটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা হচ্ছে ৩৬,০০০ ফিট। কত? একটু কথা বলেন। দ্বিতীয় গভীরতম স্থান আটলান্টিক মহাসাগরে, যার গভীরতা হচ্ছে ৩৩,০০০ ফিট। ৩৩,০০০ ফিট। তো ভাই একটুখানি সাইলেন্ট দেন না, আমার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমি তথ্যটা ভুলে যাচ্ছি। তো এই যে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট, আপনি যদি প্রশান্ত মহাসাগরের ওই গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের ওখানে নিয়ে যে ছেড়ে দেন, এইটা ডুবে যে এর উপরে আরো ৭,০০০ ফিট পানি উপরে দাঁড়িয়ে যাবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। তাহলে এই পানির ভিতরে পৃথিবী ধসে যেতে পারতো না? আল্লাহ আমাদের জন্য সুব্যবস্থা করেছেন যেন আমরা বিচরণ করতে পারি, সুন্দরভাবে বসবাস করতে পারি। এই জন্য পাহাড় সৃষ্টি করে আমাদের সুন্দর বসবাসের সুব্যবস্থা করেছেন। চিৎকার দেওয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসবাসের ব্যবস্থা করলেন। এই পৃথিবীতে শুধু বসবাস করলেই তো হয় না, বলুন তো দেখি, বেঁচে থাকার জন্য একটু খাদ্য খাবারের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
রিজকুহা, এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে সকল বিচরণশীল প্রাণীর খাদ্যের ব্যবস্থা একমাত্র কে করে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি খাদ্যের ব্যবস্থা করেছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়ির ভিতরে গৃহপালিত চতুষ্পদ প্রাণীর দিকে তুমি লক্ষ্য করো, যেখানে তোমার জন্য শিক্ষা রয়েছে। কি রয়েছে? বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য শিক্ষা রয়েছে। কি? সেই চতুষ্পদ প্রাণীর পেটের গবরের ভিতর থেকে এবং রক্তের ভিতর থেকে আমি তোমাদের জন্য একটা সুন্দর পানীয় লাবানান, একটা দুধের সুব্যবস্থা করি, যেই সুদ তোমাদের জন্য মিষ্টতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে খাদ্যের ব্যবস্থা করেছেন কিনা? করেছেন কিনা? করেছেন। এই দুধের সম্পর্কে আপনাদেরকে বলি, এই যে আমাদের বিরুদ্ধ চাচা যারা আছেন, 30 বছর ওভারটেক করার পরে আমাদের হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা হয় না? কেউ যদি ডেয়ারি যুক্ত, মিল্ক যুক্ত খাবার রেগুলার পান করে, তাহলে তার এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। যারা শারীরিকভাবে আনফিট আছে, যাদের যৌবন দুর্বল আছে, তারা যদি প্রত্যেক দিন দুধ খায়, সেই দুধের ভিতরে 3টা বা 4টা শুকনা খেজুর রাতে ভিজায় সকালবেলা খায়, সেই স্ট্রং থাকবে, বুড়া হবে না, মানে শক্তির দিক থেকে। প্রিয় হাজিরিন, এই জন্য এগুলো খাবেন। আল্লাহ যে এত নিয়ামত দিয়ে এবার আল্লাহ আমাদের উপরে তার সিদ্ধান্তের বিষয়টা দিয়েছেন। এবার বলেন তো, আল্লাহর এত কিছু খাদ্য গ্রহণ করার পরে, নিয়ামত উপভোগ করার পরে, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্তের বাইরে চলেন, আল্লাহ মেনে নেবে? মেনে নেবে? আপনি যদি না মানেন, আপনার 10 বিঘার ওই কর্মচারী অন্য জায়গায় যাওয়ার কারণে যে আল্লাহ এত কিছু দিলেন, সেই আল্লাহর অবত্যাগ করার কারণে আল্লাহ মেনে নেবে না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নামাজ কায়েম করতে হবে সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের মাথার ভিতরে আমি কোরআন ঢুকাচ্ছি। কি ঢুকাচ্ছি? কোরআন ঢুকাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদেরকে আমি যখন রাষ্ট্র ক্ষমতা দান করি, কি রাষ্ট্র ক্ষমতা দান করি, তোমাদের দায়িত্ব হলো 1 নম্বরে তোমরা নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে, 4র্থ নম্বরে অসৎ কাজে বাধা প্রদান করবে। সিদ্ধান্ত কার? এবার এই সিদ্ধান্তটা আল্লাহ গোটা কোরআন না বেশি? কম না বেশি? বেশি। এবার নামাজ কায়েম করার কথা কেন বললেন? নামাজ কায়েম তাও কিভাবে করতে হবে? আল্লাহ বলছে রাষ্ট্র ক্ষমতায় যে। আমাদের স্বাধীনতা হয়েছে কত বছর? 53 বছর। এই 53 বছর ধরে তাবলিগ জামাতের ভাইরা, ভাই ভালো করে খেয়াল করেন, তাবলিগ জামাতের ভাইরা, মসজিদের ইমামরা, আমরা বক্তারা, জামাত ইসলামের ভাইরা নামাজের দাওয়াত কি কোন দিয়েছে? এবার বলেন তো, এই বাট্রা এলাকার সকল মুসলমান কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে নামাজ কায়েম হয়েছে? দায়িত্ব ছিল কাদের? দায়িত্ব ছিল কাদের? রাষ্ট্র ক্ষমতায় গেছে যারা, তাদের কথা বুঝবেন, কিন্তু আমার কথা না, আমি কোরআন থেকে বলছি। এবার আজ পর্যন্ত কোনো অমুসলিম শাসক কি বাংলার এই ভূখণ্ডে শাসন ব্যবস্থা চালু করেছে বা পরিচালনা করেছে? যারা করেছে তারা কি সকলেই মুসলমান?
এবার বলেন তো, যারা নামাজটা কায়েম করলো না, দিন ব্যবস্থার কথা বললে বলে হুজুর রাজনীতি করেছে, অন্য কথা বললে কয় হুজুর রাজনীতি করেছে, নামাজের কথা বললে কেউ রাজনীতির কথা বলে না। সেই নামাজ দিয়ে আপনাদেরকে ধরাই দিচ্ছি, আজ পর্যন্ত কোনো অবস্থায় কোনো অমুসলিম শাসক আসেননি, মুসলমান আসার পরেও নামাজ প্রতিষ্ঠিত হলো না। আপনি আমি তো ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তাইলে নামাজ কায়েম হলো না কেন? সুতরাং দুনিয়ার মুসলমান, এই যে কায়েম হলো না বা করলো না, আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত ওভারটেক করেছে কিনা? আমি বলছি না আপনারা পথভ্রষ্ট হয়ে গেছেন, কিন্তু একটু চিন্তা করেন তো, সূরা আহজাবের 36 নম্বর আয়াত দিয়ে আপনার অবস্থা কি? এই কথাগুলো বললে অনেকেই অসন্তুষ্ট হয়। অসন্তুষ্ট হয়েন না, কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে। আমি মাঝে মধ্যে উদাহরণ দিলে আলোচনা বুঝতে একটু সুবিধা হয়। 3 চোর ধরা পড়েছে। কয় চোর? 3 চোর। আচ্ছা, বাট্রা এলাকায় যদি এই মাহফিল প্যান্ডেলে যদি চোর ধরা পড়ে, গণধোলায় কি বাদ থাকবে? মোটামুটি 3 চোরকে গণধোলায় দিয়ে চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, এরা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, গণধোলায় দিয়ে আপনার কাছে এনেছে, আপনি কি বিচার করবেন করেন। চোরদের একটা খাসিয়াত আছে, যেই দিন ধরা পড়ে, সে 10 বছর হোক, 20 বছর হোক, 15 বছর হোক, মানে পরে হোক, ধরা পড়লেই কয় আজকেই প্রথম চুরি করতে আসলাম, আগে কখনো করিনি। কথা ঠিক না ঠিক? একটু আস্তে কন, দেয়ালেরও কাজ আছে, একটু আস্তে কন। ঠিক। এবার বলছে, ওরা হাউমাউ করে কাঁদা শুরু করেছে, চেয়ারম্যান সাহেব আজকের মতো মাফ করে দেন, আজকেই প্রথম আসলাম আর সেই দিনই ধরা। গণদুলায় যা দিয়ার তো দিয়েছে, আপনি আর বিচার করেন না, ছেড়ে দেন। বলছে, এতগুলো লোক আমার কাছে তোদের ধরেই নিয়েছে, আমি যদি বিচার না করি ওরা বলবে চেয়ারম্যানের জাত হলো, এ তো চেয়ারম্যান না, একটা চোরের বিচার করতে পারে না। হ্যাঁ, যাচ্ছে কেবল 45 মিনিট আলোচনা করলাম, যাচ্ছে ভাই ইনশাল্লাহ, একটুখানি ধৈর্য ধরেন। হ্যাঁ, এখন লাইনের দিকে যাচ্ছে ভাইরা, একটুখানি অপেক্ষা করেন, আমি তো আলোচনা গুছাই না, একটুখানি গুছানোর সুযোগ দেন। হ্যাঁ, তো আমি চাই আপনারা একটু লাভবান হন, কারণ আপনারা হিসাবে আমার প্রতিবেশী এখন, নাকি বলেন? আমার উজিরপুর মসজিদ তো চেনেন না? আল্লাহর মেহেরবানিতে গত 1 বছরের ভিতরে 30 লক্ষ টাকা কালেকশন করে 60 লক্ষ টাকার কাজ দাঁড় করাইছে, দেখছেন আপনারা? তো আপনারা আমাকে অনেকেই চেনেন, যেই উদাহরণ দিচ্ছিলাম, চোরদের যখন ধরে এনেছে, বলছে আজকে মাফ করে দেন, কোন প্রকার আমাদের বিচার করেন না, করলে বিপদে পড়ে যাবে। বলছে যে একেবারেই যদি বিচার না করি, এরা তো আমার চেয়ারম্যান হিসাবে মানবে না, তবে যদি বিচার করতেই হয় একটু ব্যতিক্রম উপায়ে বিচার কি, যা তোরা 3 জন বাজারে গিয়ে 3টা ফল নিয়ে আয়, তোদের পছন্দ হবে সেই ফলের বেসিকেই তোদের বিচার। এবার তারা 3 জন বাজারে যে ফল কিনে এনেছে, এনে প্রথম জন এসছে, আসার পরে চেয়ারম্যান ডাকছে, তুই কি ফল এনেছিস, এদিকে আয়। কয় আম। কি ফল? একটু কথা বলেন। আম। কাটা হলো, বিসি কয়টা? যা, যেহেতু তুই আম কিনেছিস, তুই আম চুজ করেছিস, আম এনেছিস, আনার কারণে এই আমের বিচার একটা, তোর 1 বছরের জেল। ও হাউমাউ করে কাটা শুরু করেছে, চেয়ারম্যান সাহেব 1 বছর যদি জেল দেন তাহলে তো আমার বাল বাচ্চা না খেয়ে মারা যাবে, আপনি আমার এই কাজ করুন, কোন রকম কোনো কাজ হবে না, কোনো সুপারিশ মানবো না, তুই যেহেতু আম নিয়ে এসেছিস, তোর জন্য 1 বছরের শাস্তি, যা। চলে গেল দ্বিতীয় জন, তুই কি এনেছিস? আপেল। কাট। বিসি কয়টা? 5টা। ও তোর 5 বছরের জেল। 5 বছরের জেলের কথা শুইলে ও হা হা করে হাসা শুরু করেছে, কি ব্যাপার? আগের জন 1 বছরের জেল দিলাম, সে হাউমাউ করে কাঁদে, আর তোর 5 বছরের জেল, তুই হাসছিস কেন? আমি কি আমার কথা চিন্তা করে হাসতেছি? আমি পরের জনের কথা চিন্তা করে হাসতেছি। বাজারে এত ফল থাকতে তরমুজ কিনতে গেল। চাচা গলায় উড়ে যাচ্ছে হাসতে হাসতে। চাচা, আমি হাসার জন্য বলছি না, এই যে তরমুজের যে বিচি, এই যদি হিসাব করা হয়, বিচি গুনে যদি ওর জেল দেওয়া হয়, জীবন শেষ হয়ে যাবে, ওর জেল শেষ হবে। দুনিয়ার মুসলমান, আল্লাহ ঠিক এই আঙ্গিকেই কথা বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মুসলমান, কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে থাকে, কেউ
দিন আল্লাহ সেটা দেখাবেন এবং তার উত্তম প্রতিদান দিবেন। আবার যদি পক্ষান্তরে কেউ যারা পরিমাণ খারাপ কাজ করে থাকেন সেটাও দেখানো হবে এবং সেই অনুপাতে তার বিচার করা হবে। এবার দিনের আলোতে রাতের আধারে কত অপরাধ আমরা করছি, এর হিসাব যদি আল্লাহ নেয়, জান্নাতে যাওয়া সম্ভব হবে? একটু কথা বলেন না, হবে? প্রিয় ভাইরা, এই জন্য জান্নাতে যেতে চান কারা কারা? চান কারা কারা? ইনশাআল্লাহ এই জান্নাতে যাওয়ার জন্য সাহাবায়ে ইকরাম পাগল পারা ছিলেন। কি ছিলেন? এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। পারবেন তো? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, সেই সৃষ্টি যার, আইন চলবে তার, এই প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে ইকরাম কি কি করেছেন আমি সেইটা বলেই আলোচনা শেষের দিকে যাচ্ছি। প্রিয় ভাই আমার, এ ভাই উঠছেন কেন? একটুকুনি বসেন না ভাই, যেন না, একটুকুনি বসেন। মনে করতেছে যে হুজুর কি এখন টাকা চাবে? ভাই ভয় পেয়েন না, একটুকুনি বসেন না, আমি কি বলি একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত জানালেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এবার বলুন তো দেখি, বাংলার জমিন 90% মুসলমানের এই জমিনে আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী কি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি? আমরা ব্যর্থ হয়ে গেছি। কিন্তু এই ব্যর্থতা কাটিয়ে উঠে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের দায়িত্ব প্রত্যেকটা মুসলমান, সে যে দলেরই হোক না কেন, হতে পারে জামাত ইসলাম, হতে পারে চরমোনা, হতে পারে আটরশি, হতে পারে বিএনপি, হতে পারে আওয়ামী লীগ, সবার দায়িত্ব। মনে রাখবেন, কোন মুসলমানের দলের কর্মসূচি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কর্মসূচি না থাকে, আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠার কর্মসূচি না থাকে, সেই দল করা কোন মুসলমানের জন্য জায়েজ নেই, হারাম, হারাম এবং হারাম। এবার কি করবেন আপনাদের সিদ্ধান্ত, আমি বলবো না, আমি কারোর বিরুদ্ধে বলতে আসি না। আমি কোরআনের পক্ষে কথা বলছি, কোরআনের মঞ্চে বসে আল্লাহর কথা বলছি, আল্লাহর দ্বীনের, আল্লাহর কোরআনের মঞ্চে বসে। প্রিয় ভাইয়েরা, এই জন্য সাহাবায়ে ইকরাম কি করেছে দেখেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য দুইটা জিনিস লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে লাভও হয়, লসও হয়, হয় না? হয় না? তবে পৃথিবীতে যারা সবচাইতে বড় লোক, সবাই দেখেন ব্যবসায়ী, কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমি শুনেছি ভাই নাকি খুব বড় লোক। আচ্ছা ভাই, আপনি কি ব্যবসায়ী? না না, নিজের বড়ত্ব কেউ প্রকাশ করে না, করে? আচ্ছা, আমি যদি বলি আমি সাইদি সাহেবের থেকে বড় বক্তা, আপনারা কি বলবেন? পাগল বলবেন না? নিজের বড়ত্ব কেউ বলে? যাই হোক, আল্লাহ যা দিয়েছে আল্লাহ তার আরো বেশি দিক। আচ্ছা, হিংসামও আছে, বলেন না আমি? এবার দেখেন, এবার এদিকে খেয়াল করেন, আল্লাহ বলছে, হে ইমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে কঠিন আযাব থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের হিসাব নেয় পাই টু পাই, জান্নাতে যাওয়ার তো আর সুযোগ নেই, আছে? তাইলে জান্নাতে গেলে আরাম, আর জাহান্নামে গেলে বেরাম, মানে আযাব। সেই আযাব থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে, সেই ব্যবসার কথা আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমাদের কাজ হলো, 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনতে হবে, 3 নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই জিহাদ অর্থ হলো প্রচেষ্টা করা। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান দিয়ে। কি দিয়ে? মাল এবং জান দিয়ে। এবার দেখেন, আল্লাহওয়ালা মানুষেরা, সাহাবায়ে ইকরামরা কিভাবে তারা দিন প্রতিষ্ঠার কাজ করেছে। আব্দুল্লাহ বিন মুবারক নাম করে একজন জগৎ বিখ্যাত আলেম, তিনি একবার হজে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি লক্ষ্য করে দেখেন তার ছোট্ট বাচ্চাটা
কাঁদা শুরু করে দিয়েছে বাবার কাছে এসে। বলুন তো দেখি, কোন বাবা ভ্রমণের সময়, সফরের সময় তার কাছে যদি তার ছোট্ট বাচ্চাটা এসে কাঁদাকাটি করে, বলুন তো দেখি ওই বাবার জন্য কষ্ট লাগে কি লাগে না? আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি তার সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা তুমি কাঁদো কেন? তিনি বললেন, তার সন্তান বললেন, বাবা আমি লক্ষ্য করে দেখেছি আমাদের বাড়ির পাশে একটা বাড়ি রয়েছে, ওই বাড়িতে গোশত রান্না হয়েছে, কিন্তু আমি যে সেই গোশত খেতে চাইলাম, কিন্তু তারা আমার গোশত না দিয়ে ফেরত দিয়েছে, গোশত খেতে দেয়নি। এখন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, আমার এই সন্তানের চোখের পানি এই মুহূর্তে মুসার একমাত্র উপায় হচ্ছে যে ওই বাড়িতে যে একটু গোশত চেয়ে তাকে দিয়া, কারণ গোশের জন্য কাদাকাটি করছে, আমার বাড়িতেও গোশত রান্না হয়নি, আর এখনকার মতো আধুনিক যুগ না যে যেখানে সেখানে হোটেল পাওয়া যাবে, সেই হোটেলে যে গোশত পাওয়া যাবে, এরকম আধুনিক